যাওয়া যাক লাস্ট মিনিং শপিং। পিৎজা কি হচ্ছে এটা? গোল্ডেন আউটিং। স্ট্রবেরি টি ইজ লাইক মাই লাইফ। আই এম আ ব্ল্যাক কফি পারসন। হ্যাপি দুর্গা পুজো সবাইকে। চলো যাওয়া যাক লাস্ট মিনিং শপিং করতে। অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেক পুজোর মতো এই পুজোতেও লাস্ট মিনিং শপিং করছি। তো বেসিক্যালি ফ্রাইডে গেছিলাম আমরা লেক মলে, আমি, দিদি আর দিদির মেয়ে। অ্যাকচুয়ালি পুচকু আমার সাথে মিট করতে এসেছিলো, ও ওর গানের ক্লাস থেকে আমার সাথে ডিরেক্ট মিট করতে এসছে। তো তোমরা এখন দেখতে পাবে যে পুচকু আসছে, এই তো চলে এসছে আমাদের কিউটু লাবণ্য। দেখে লজ্জা পাচ্ছে, ও দেখে আমাকে খুব খুশি হয়ে যায়, আমাকে দেখলেই ওর মুখে হাসি ভর্তি হয়ে যায়। শি লাভস মি। আর দিদিও আসছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ও কতটা এক্সাইটেড আমাকে দেখে, অ্যান্ড আমিও এক্সাইটেড, ওর সাথে অনেকদিন পরে দেখা করছি। পিৎজা পিৎজা কে খাইতে তোকে? তুই? হ্যাঁ, কি গান শিখলি আজকে বললি না তো? আজকে তাদের তাদের শিখে এসছে না, গাইছে, আগের দিন গাইছিল। ভেরি গুড, আর গাইতে হবে না, গলা ব্যথা করবে তোমার। হয়ে গেছে, ভেরি গুড। হ্যাঁ, এদিকে তাকিয়ে বল। কোথায় এসছিস তুই ঘুরতে? কোথায় ঘুরতে এসছিস আজকে? জানিস না? লেক মল। কি খেতে এসছিস? পিৎজা? আমি কি হই? আমি কি হই? তুমি কি হও? তুমি কি হও? পাখি। কি হচ্ছে এটা? পিৎজা নাও, খাও, পিৎজা খাও। পিৎজা খাবে বলেছিল বলে ওর জন্য পিৎজা অর্ডার দিয়েছে, আর এখানে ও কিউটভাবে পোজ দিচ্ছে। আর আমরা এখানে সিজলার অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে আমার অলরেডি মাই ফেভারিট। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমরা সিজলার অর্ডার দিয়েছি, প্লাস ড্রামস অফ হেভেন কোল্ড ড্রিঙ্কস। আমরা এত কিছু অর্ডার দিয়েছি, লাস্ট পর্যন্ত তো কিছুই মানে আমরা খেতে পারিনি পুরোপুরি। আর এখানে পুচকুর খাবারটা, আর এখানে আমাদের ইয়াম্মি খাবার। কেমন মজা হলো বল, কেমন মজা করলি আউটিং? ভালো হলো। কি কি খেলি? আরে পিৎজার বাটিটা নিয়ে কি রান্না করলি? হ্যাঁ, ওই উপরে ওঠে না, নিচে নিচে, একদম না, একদম না বলেছি। তাকাও এদিকে। আইসক্রিম কে খাবে? সে তাকাবে এদিকে, দেখি কে আইসক্রিম খাবে, দেখি। তুমি খাবে তো? আমিও খাবো। কি বলছিস? কোন আইসক্রিমটা খাবি? আমি যা খাবো। খাওয়া দাওয়ার পরে আমরা গেছিলাম বাটায়। অলিদির একটা শু কেনার ছিল অনেক দিন ধরে, তো অলিদি বাটায় এলো, কালেকশন দেখলো, অ্যান্ড শু পছন্দ হয়ে গেছিলো। আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা এখন একটা জুতো কিনতে এসেছি। তো ঠিক আছে, তো আমাদের জুতো কেনা হয়ে গেছে, এখন আমরা যাব আবার লেক মলেই আছি। তো জুতো কেনা হয়ে গেছে আমাদের, এখন পুচকু যাবে একটু বাথরুমে, তোকে বাথরুম নিয়ে যাবে, তারপর ওর বাড়ি যাবে, তারপর আবার সঞ্জনা আসবে মিট করতে। তো উই হ্যাভ টু। কি বলছিস? কেন মায়ের কাছে যাবে তুমি? সো লেটস গো। তখন থেকে আইসক্রিম খাবে খাবে করছিল, তো ফাইনালি আইসক্রিম কিনে দিলাম। ও আইসক্রিম খেলো, আমরাও আইসক্রিম খেলাম, অ্যান্ড ইটস ইয়াম্মি। এখন আবার সঞ্জনা এসছে, তো আমরা এখন খাবো। আই হ্যাভ অর্ডার্ড স্ট্রবেরি আইস টি। আমি জানি না ওটা কেমন খেতে হবে, বাট স্ট্রবেরি আইস টি অর্ডার দিয়েছি, কারণ সঞ্জনা নেবে বললো, সেই জন্যই নেওয়া। আর এখনও আমার স্ট্রবেরি আইস টি অর্ডার দিয়েছি, কারণ আমি খেতে পারবো না, বিকজ আমি অনেক কিছু খেয়ে নিয়েছি অলিদির সাথে। অলরেডি যখন ছিলাম, যখন আমরা ড্রামস অফ হেভেন প্লাস সিজলার খেয়েছি, আরও অনেক কিছু খেয়েছি। তো আই এম ফুল টোটালি, বাট ও যেহেতু খাবে, ও তো একা একা খাবে না, সেই জন্য আমাকেও খেতে হবে।
তো সেই জন্য আমার জন্য আমি একটা স্ট্রবেরি আইস টি ফর দ্য ফার্স্ট টাইম। আমি জানি না কীরকম খেতে হবে, তো ওই আনতে গেছে। আই ডোন্ট নো হাউ ইট উইল টেস্ট, সো লেটস সি দ্যাট হাউ উইল ইট টেস্ট। থ্যাংক ইউ ফর দ্য আইস। জানি না আমি ভাই, ফার্স্ট টাইম খাবো। এটা কি, খোল, এটা খোল, এটা খোল। পিৎজা ঠান্ডা হয়ে গেছে, আর স্পয়েল ইট। এনজয়িং ঠান্ডা পিৎজা। না না ঠিক 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 একটু ভালো লাগে সব ব্লান্ড টেস্ট, লাইফটাই ব্লান্ড হয়ে গেছে। তো এখানে আমরা কিছু গল্প করছিলাম। এডিট করার টাইমই পাচ্ছি না। এখানে আমি অ্যাকচুয়ালি ওর বার্থডে ব্লগের কথা বলছিলাম, যেটা অলরেডি এডিট হয়ে পোস্ট হয়ে গেছে। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। ক্রিম ফজ কি দিয়ে দেবে? স্ট্রবেরি। ইট টেস্ট গুড। আমার ভালো লেগেছে, বাট সঞ্জয়নের ভালো লাগেনি। তোর ভালো লাগেনি? I don't like this kind of bland taste thing. কারণ you have so much color in your life and my strawberry tea is like my life. कोई लॉजिक है इस बात में? হ্যাঁ, এটা আমি অফিসে অর্ডার করেছিলাম, বেটার ছিল, এখন ভালো লাগছে না। এই জন্যে বলি ঠিকঠাক জিনিস অর্ডার। তোর লাইফে অনেক ফুর্তি চললো, তাই ভালো লাগছে। এখন তো অনেক কিছু ভাবছি যে টেস্ট পাচ্ছিস না। স্ট্রবেরি আইস টি, আই হ্যাভ টু এনজয় দিস। আমরা এখানে আমাদের খাবারটা এনজয় করছিলাম আর লোকজনকে অবজার্ভ করছিলাম। সঞ্জয়ন তুই কত লাকি বল, আমার মতো একটা বন্ধু পেয়ে। এই কথাটা শোনার পর শি বি লাইক, হ্যাঁ, আর সব জ্বালাতন আমাকেই সহ্য করতে হয়। Taste good. I like it. I will order again. Not today. খুবই বাজে টেস্ট, খুবই বাজে টেস্ট। I am a black coffee person and I am I am drinking strawberry iced tea. আমার ঠিকই লাগবে। মনে ছিল লেমন গ্রিনটা বেশি ভালো। আমি তো বলেছিলিস, বাট খেয়ে দেখিস না। বলেছিল বলার আর হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। নেক্সট টাইম এই জন্য কফি পার্সনদের কফি খাওয়া উচিত। আইসে গেলে এরকম হবে। আমি একে কত স্টার দেব? 2.5 stars। -1। না না, 2.5 stars। এতটাও বাজে খেতে না, আমার ভালোই লেগেছে। দুটোই বাজে থেকে No, it's tastes good. 2.5 stars out of 5. Two type of person. You like what? tea only, not iced tea. I don't like to experiment. Milk tea. Like tea. No, not milk tea. Normal tea, without milk. मैं काला कॉफी पीती हूँ और ये काला चाय। काला दिल, काला दिल. I hope we are heartless. Happy to be a heartless person. पूरी जिंदगी जला के हम पिज्जा खा रहे हैं।
সব পড়ে যাচ্ছে কথাবার্তা শুনে। কিরকম বেছে বেছে কাটছিস? এটা কিরকম ধরনের খাওয়া হচ্ছে? এটা এরকম বেছে বেছে ফুগলেছে। এটা বাচ্চাও এরকম খায় না, ফুগলে খাবে। জাস্ট লুক এট দিস। Okay, stop this chinky accent. People who know chinky accent. सबको नहीं समझेगा ये जोक। जिसको समझेगा वो है ही नहीं यहाँ पे। আমি ইন্ডিয়ান, আমি সব নিয়ে যাই, যা বেঁচে থাকে সব নিয়ে যাই। আমি যে বাড়িতে নিয়ে যাও দিয়ে স্ক্রাব করবে। ন্যাচারাল রেমেডি। এক্সট্রা চিনি থাকলে নিয়ে নেবেন, দিয়ে ওটা বাড়িতে নিয়ে গিয়ে ময়েশ্চারাইজারের সাথে মিক্স করে স্ক্রাব করে নেবেন। ইটস আ রিয়েলি গুড রেমেডি বিকজ এটা ফাইন সুগার থাকে। बाकी रिएक्शन होने से इसको कॉल कीजिए। রিয়াকশন কেন হবে? সুগার তো নর্মাল সুগার না। সেন্সিটিভ স্কিন না হলে রিয়াকশন হবে, বাট টেস্ট করে নেওয়া উচিত। আমার হয় না জেনারেলি। যাদের সেন্সিটিভ স্কিন তারা তো এমনি কিছু লাগাতে পারে না। সুগার অ্যান্ড হানি দিয়ে করলে কি I দিয়ে don't like sugar coating papers. আই ডোন্ট সুগার কোট। নট শি, ওটা হি। কোন একদিন শি লাগবে, ভাবলাম না। আস্তে আস্তে খা। তারপর একটু জুডিও গেছিলাম, জুডিওর একটু কালেকশন দেখলাম। তো একটা কুর্তি নিলাম, একজনকে গিফট দেওয়ার ছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ জুডিওর কালেকশন। তো জুডিওর কালেকশন মেনলি চেঞ্জ হতে থাকে অল টাইম। তো তোমরা এখন গেলে এগুলো নাও পেতে পারো, অন্য কালেকশন চলে আসে। আমি যখন গেছিলাম তখন এই কালেকশনগুলো ছিল। অ্যান্ড ইটস রিয়েলি গুড, মেটেরিয়ালও ভালো, রিজনেবলও। তো তোমাদের যদি কারোরকে গিফট দেওয়ার থাকে বা নিজের জন্য কিনতে চাও, তোমরা জুডিও থেকে নিতে পারো। 399 থেকে শুরু করে সব রকম প্রাইসেরই আছে মোটামুটি। ড্রেসেস, জিন্স, কুর্তি, অনেক কিছুই। আর ওই দিনে স্কাইটা জাস্ট বিউটিফুল ছিল। চলো নেক্সট ডে আবার যাব। আজকে যাচ্ছি নিউ মার্কেট। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি দৌড়চ্ছি, পুরো ঘেমে স্নান আমি। আর আমি দৌড়াচ্ছি কারণ আজও অলিদির সঙ্গে বেরোনো ছিল, আজকে আমার ভাইও বেরোবে। তো হ্যাঁ, আমরা গেছিলাম শ্রীরাম। অলরেডি অনেক কিছু কেনার ছিল, আমি এই দোকানটা নিয়ে গেছিলাম। এটা একদম গ্রাউন্ড ফ্লোরে দোকানটা। তো এখানে অনেক রকম সব কিছুই পাওয়া যায়। অলরেডি একটা রেগুলার বাইরে জিন্স কিনবে বলছিল, তো ওইটাই দেখছিলাম। আমি এখানে দাঁড়িয়ে কালেকশন দেখছি আর আমার ভাই শ্যুট করছে। এখানে দেখো তোমরা টপ আছে, যদি কেউ কিনতে চাও তো শ্রীরামে চলে আসবে। আর এখানে অনেক দোকান আছে, তো তোমরা ওখান থেকে কিনতে পারো। এখানে আমি দাঁড়িয়ে একটু শ্যুট করছিলাম নিজের। অ্যান্ড এইখানে আমার ভাই, আর ওইদিকে অলরেডি বিল পে করছিল। অ্যান্ড তারপরে আমরা কাট্টু সিম পার্কে চলে গেছিলাম। সিম পার্কে গিয়ে অলরেডি পুচকুর জন্য কালেকশন দেখছিল। তো অলরেডি ড্রেস খুঁজছিল অনেকক্ষণ ধরে। এখানে অনেক কালেকশন ছিল, বাট অলরেডি যেটা চাইছিল সেটা পাইনি, তো আমরা অন্য দোকান দিয়ে কিনলাম। আজ এখানে আমি ব্লগটা শেষ করছি। এখানে কিছু ছবি দিয়ে দিয়েছি কিউটিসের সাথে। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করো।